আম্মা জান, ও আম্মা জান। দেশভাগের আগের বছর তার জন্ম। স্কুল জীবন শেষ হতে না হতেই হয়ে যান রূপালী পর্দার অভিনেত্রী। এরপর বাংলা ও উর্দু সিনেমার প্রথম সারির তারকা বনে যান। গত শতকের ৬০-এর দশকের শুরুর দিক থেকে টানা অভিনয় করেছেন ৯০-এর দশকের শেষ অবধি। আজ ১৭ আগস্ট দর্শক নন্দিত বহু সিনেমার এই অভিনেত্রীর জন্মদিন। তার অভিনীত শেষ সিনেমা কাজী হায়াৎ পরিচালিত আম্মা জান। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকের কাছে তিনি আম্মা জান নামেই আরও বেশি পরিচিতি পান। ঢাকাই সিনেমার বাইরে শবনম পাকিস্তানেও দারুণ জনপ্রিয় ছিলেন। ১৯৬১ সালে হারানো দিন সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। পরের বছর উর্দু সিনেমা চান্দাতে অভিনয় করে তৎকালীন সমগ্র পাকিস্তানে তারকা খ্যাতি পান এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে শবনম জানান, ১৯৭০ সালে তিনি ঢাকা থেকে লাহোরে পাড়ি জমান। এরপর থেকে পাকিস্তানের সিনেমায় নিয়মিত অভিনয় শুরু করেন। পাকিস্তানে প্রথম সিনেমার সম্মানী কত ছিল এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্মানী কত ছিল তার সঠিক হিসাবটা মনে নেই, তবে এটুকু মনে আছে ওই সম্মানী দিয়ে আমি ছোটখাটো একটা বাড়ি কিনেছিলাম। ২ বেডরুমের বাড়ি করাচিতে। মা বাবা ও ছেলে রনি তখন ঢাকায় ছিল। বাড়ি কেনার পর ছেলে এবং মা বাবাকেও নিয়ে যায়। অভিনয় জীবনের দীর্ঘ পথ চলায় শবনম বাংলা ও উর্দু ২ ভাষার চলচ্চিত্রেই নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। তার অভিনয়, সৌন্দর্য ও জনপ্রিয়তা তাকে উপমহাদেশের চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় তারকায় পরিণত করেছে। জন্মদিনে তাই ফের আলোচনা এসেছে তার বর্ণাঢ্য চলচ্চিত্র জীবনের নানা অধ্যায়।